মরক্কোতে এবার কেন পশু কোরবানি নিষিদ্ধ? আফ্রিকার দেশ মরক্কো এবার রাজকীয় ডিমি সরকারি আদেশ জারি করেন। ঈদুল আজহার পশু কোরবানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত বুধবার 4 জুন রাষ্ট্রতত্ত্ব টিভিতে রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় পড়ে শোনান দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক। রাজা পঞ্চম মোহাম্মদ সাধারণ মানুষকে এই বছর কোরবানি না দিতে অনুরোধ জানান। মরক্কোর ৯৯% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। দেশটির এই বছর ঈদুল আজহার কোরবানি নিষিদ্ধ করার বিষয়টিকে পুরো বিশ্ব অবাক করেছে। কিন্তু কেন এই বিতর্ক সিদ্ধান্ত? গত 6 বছর ধরে মরক্কোতে তীব্র খরা চলছে, যার ফলে গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষ করে ভেড়ার সংখ্যা 1 দশকে 38% কমেছে এবং এই বছর বৃষ্টিপাত গড়ে 53% কম। এর ফলে চারণভূমির অবস্থা খারাপ হয়েছে, যার ফলে পশুখাদ্য ও পানির ঘাটতি দেখা দিয়েছে। মাংস উৎপাদনও হ্রাস পেয়েছে, যার ফলে দেশটির অর্থনীতি এবং খাদ্য সরবরাহে প্রভাব পড়েছে। মরক্কোর সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে গত কয়েক বছর ধরে প্রচণ্ড খরা চলছে। এছাড়া আরও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মরক্কো, যেই কারণে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। যেসব পশু এখনও অবশিষ্ট আছে সেগুলো রক্ষা করার জন্য এই বছর কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া কৃষিখাতের স্থায়িত্ব রক্ষার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। সাধারণ মানুষ এই সরকারি আদেশ অমান্য করতে পারে, সেজন্য বিশেষ নিরাপত্তা ও তদারকি বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। এছাড়া পশু পরিবহনের পথও বাড়ানো হয়েছে নজরদারি। কেউ আদেশ অমান্য করে পশু কোরবানি করলে তাকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা, এমনকি কোরবানির পশু জব্দ করার ক্ষমতাও দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে সরকারি বাহিনী